শূদ্রের ছেলে, তথাপিও সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, এতে সন্দেহের অবকাশ। এর থেকে বড় কথা আর কি আছে? ভগবান কৃষ্ণ বলছেন, মাম হি পার্থ ব্যবসৃত্য স্যুয়পি স্যুঃ পাপজোনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্রস্ত্রিয়পি যান্তি পরাম গতি। আরে স্ত্রী হোক, শূদ্র হোক, বৈশ্য হোক, চণ্ডাল হোক, যে ব্যক্তি আমার প্রতি শরণাগতি গ্রহণ করলো সে আমাকেই প্রাপ্ত হবে। কিন্তু যার জন্য যেটা নিয়ম দেওয়া আছে ওইটা মানতে হবে। একজনের নিয়মকে ভেঙে গিয়ে আরেকজনের নিয়ম গ্রহণ করা, এটা করা চলিবে না। স্বে স্বে কর্মণ্যভিরতা সংসিদ্ধিম লভতে নরঃ স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। সাউন্ডটা একটু তীক্ষ্ণ মনে হচ্ছে, একটু এ করে স্বেজ, একটু বৃষ্টি করেন। স্বে স্বে কর্মণ্যভিরতা সংসিদ্ধিম লভতে নরঃ। কোথা থেকে বলছি? শ্রীমদ্ ভগবদ গীতার 18তম অধ্যায় খুলবেন। এই 18তম অধ্যায় ভগবান কৃষ্ণ 4 বর্ণের বর্ণনা করছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রাণঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর গুণাই। বিতর্ক লোকে করে জন্ম অনুসারে বর্ণ হবে না কর্ম অনুসারে হবে বলে। একজন বলছে কর্ম অনুসারে হবে। তো কর্ম অনুসারে বর্ণ হলে একজন মানুষের বর্ণ দিনের মধ্যেই 50 বার চেঞ্জ হয়ে যাবে, দিনের মধ্যেই। কেন? কারণ সম তপ তপ আস্তিক্য ব্রাহ্মণের কর্ম। তো যে ব্যক্তি সমতা অবলম্বন করবে, ইন্দ্রিয় দমন করবে, সে ব্রাহ্মণ হয়ে যাবে। আবার তেজ, পরাক্রম, ধীতি, ভালো করে শোনো, সমতম মানে ইন্দ্রিয় সংযম করা, এগুলো ব্রাহ্মণের কাজ। কেউ যদি মনে করে যে এগুলো করলেই ব্রাহ্মণ হয়ে গেলাম, তাহলে তেজ, ক্ষমা, ধৃতি, তেজ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। এবার আপনার বাড়িতে ডাকাত এসেছে, আপনি কি বসে থাকবেন না পিটাবেন? পিটাবেন না। চোর এসেছে, বসে থাকবেন না পিটাবেন? আপনি কি বললেন যে আমি ব্রাহ্মণ হয়ে গেছি, তাহলে তো চোর পিটানো যাবে না, চোর পিটালে ক্ষত্রিয় হয়ে যাবে, তাই না? আপনার বাবা বিছানায় পায়খানা করেছে, আপনি ফেলবেন না? ফেলবেন না, তাহলে এটা সেবা করার শূদ্রের কাজ। আপনার একটা দোকান আছে, ব্যবসা করবেন না, ওটা বৈশ্যের কাজ। তাহলে এই জন্মের কর্ম দিয়ে যদি বর্ণ আমি নির্ধারণ করি, তাহলে ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে, বছরে বছরে বর্ণ চেঞ্জ হবে। তাহলে 4 বর্ণের 4টে বউ রাখা লাগবে। কেন? কারণ যখন ব্রাহ্মণ বর্ণে তখন ব্রাহ্মণ বউ, ক্ষত্রিয় বর্ণের ক্ষত্রিয় বউ। এবার বউও বিপদে পড়ে যাবে, কারণ স্বামীর সঙ্গে যখন আছে, এ ব্রাহ্মণের ঘরে আছে না ক্ষত্রিয়ের ঘরে আছে না বৈশ্যের ঘরে আছে, কনফিউজ হয়ে যাবে। তাহলে এগুলো অবাস্তব কথাবার্তা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যাং শূদ্রাণঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবের গুণাই। অধ্যায় নাম্বার 18, শ্লোক নাম্বার 41 গীতা। এই শ্লোকের ভাষ্য করেছেন ভগবৎপাদ শ্রীমৎ রামানুজাচার্য। বৈষ্ণব সম্প্রদায়ের 4টা সম্প্রদায় আছে। বৈষ্ণবদের মধ্যে 4টা সম্প্রদায়। একটা হলো শ্রী সম্প্রদায়। এই শ্রী সম্প্রদায়ের প্রবর্তক হচ্ছেন রামানুজ, তার নাম রামানুজাচার্য। আরেকটা নাম মাধ্য সম্প্রদায়। এই সম্প্রদায়ের প্রবর্তক হচ্ছে মধ্বাচার্য। এই মাধ্য সম্প্রদায়ের মধ্যেই হলো গৌড়ীয় সম্প্রদায়। আরেকটা নাম হলো নিম্বার্ক সম্প্রদায়, এটা নিম্বার্ক আচার্যের প্রবর্তিত। আরেকটা নাম বিষ্ণুর সঙ্গে প্রবর্তিত সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের মধ্যে রামানুজ সম্প্রদায়ের যিনি প্রবর্তক ভগবৎপাদ শ্রীমৎ রামানুজাচার্য, তিনি গীতার এই শ্লোকের ভাষ্য করতে গিয়ে বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় স্বকীয় ভাবঃ স্বভাবঃ ব্রাহ্মণাদি জন্ম হেতু ভূতম প্রাকৃত ব্রাহ্মণাদি জন্ম ভূত হেতুম প্রাচীন কর্মেত্যর্থঃ। নারায়ণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো জন্ম অনুসারে হয়, আর এই জন্ম তাদের পূর্ব জন্মের কর্ম অনুসারে ভাগ করা হয়। তার মানে আমাদের পূর্বের জন্মে যে যেমন কর্ম করেছে সেই কর্মের ফল অনুসারে কারো ব্রাহ্মণের ঘরে, কারো ক্ষত্রিয়ের ঘরে, কারো বৈশ্যের ঘরে, কারো শূদ্রের ঘরে জন্ম হয়েছে। কিন্তু যেহেতু এই জন্মের উপর আমার হাত আছে, অতএব এই জন্মে আমি যে কুলেই জন্ম নেই না কেন, আমাকে কর্ম ভালো করতে হবে। যদি ভালো কর্ম করি তাহলে পরবর্তীতে আমার প্রমোশন হবে, আর যদি কর্ম খারাপ করি তাহলে পরবর্তী জন্মে আমার ডিমোশন হবে। সহজা এই কারণে স্বে স্বে কর্মণ্যভিরতা। এই মা শোনো, নারীদের ধর্ম আর পুরুষের ধর্মের মধ্যে ভেদ আছে, ব্রহ্মচারীর ধর্ম আর গৃহীদের ধর্মের মধ্যে ভেদ আছে।